দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসনের পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ও উজ্জীবিত দলের নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, এ আগমন শুধু দলের নেতাকর্মীর জন্য নয়, সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা বয়ে আনছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে উঠবেন বলে জানা গেছে। এজন্য বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। জানা যায়, 25 ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যাবেন। সেখানে তার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন, এরপর বাসায় ফিরবেন। নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে 273টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে তোড়জোড় শুরু হয়েছে। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে তারা প্রাণ ফিরে পেয়েছেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, তারেক রহমানের ফেরার খবরে নেতাকর্মী সহ দেশবাসীর উৎসাহ উদ্দীপনার বিষয়টি বলে শেষ করা যাবে না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তাকে স্বাগত জানাতে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা রাখবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশে ফিরলে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জানা গেছে, গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িটি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার নামজারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হয়েছে। বাড়ির ভেতর বাইরে সাজসজ্জা করা হয়েছে। চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ফুটেজ ও কাঁটাতারের বেষ্টনী। বাড়ির নিরাপত্তায় বসানো হয়েছে চেকপোস্ট। 1981 সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এ বাড়িটি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। এখন নামজারি হয়েছে তারেক রহমানের নামে।